রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মাত্র তিনজন দুধ খাওয়া অবস্থায়, বাল্য অবস্থায় কথা বলেছে। মাত্র তিনজন দুধ খাচ্ছিল, এরকম অবস্থায় কথা বলেছে শিশু। এক ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা আগেই বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, হায়রে দুঃখ, আমি এই সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো। এই কথা যখন জিবরাইল এসেছিলেন তখনও তিনি বলেছিলেন। জিবরাইল এসে বলছেন যে আন্নালাকে গোলাম, আপনার একটা সন্তান হবে। তখন উনি বলছেন এটা হয় কি করে? লামিয়াম শাসনি বাসারুন ওয়ালা মা কোবাগিয়ে, আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমি ব্যভিচারণীয় নই, আমার বিবাহ হয়নি। আমার সন্তান হতে পারে কি করে? আমার সন্তান হতে পারে কি করে? সন্তানের দুইটা পথ, এক বিবাহ হতে হবে, নইলে জেনা হতে হবে। আমি মারিয়াম কোনোটাই করিনি, সন্তান হতে পারে কি করে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়াকুলু রব্ব, আপনার প্রতিপালক বলেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, আমার উপরে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা একেবারেই সহজ। মারিয়াম শোনেন, আপনার প্রতিপালক বলছেন যে বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা কি আমার উপরে একেবারেই সহজ। তো যা হওয়ার তাই হলো, বাচ্চা প্রসবের সময় চলে আসলো। তখন তিনি বলছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আহারে আমি যদি একেবারেই হারিয়ে যেতাম, কেউ না জানতো যে মারিয়াম একটা মেয়ে ছিল, আমি সন্তান কি দিয়ে বুঝাই? মানুষ যে আমাকে বলবে বদ মেয়ে, ব্যভিচারিণী মেয়ে, ছি 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 ছি, কত খারাপ মেয়ে। আমি যদি হারিয়ে যেতাম, কেউ যদি না জানতো। শেষ পর্যন্ত বাচ্চা প্রসব হলো, বাচ্চা নিয়ে জাতির সামনে আসলেন। এখন জাতি জনগণ বলছে, ছি 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 ছি, কি কথা? তোমার বাপ তো ভালো মানুষ ছিল, তোমার মা তো ভালো মানুষ ছিল, তুমি কেন তো খারাপ মেয়ে? ফাসারাত বে দেহা, তিনি তার হাত দিয়ে ইশারা করে বলছেন, কথা আমি বলবো না, বাচ্চাকে বলেন। তখন বাচ্চা বলছে, ইন্না আব্দুল্লাহ ও নবিউল, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। আমি যেটা বলতে চেয়েছি সেটা এখনো যায়নি। তিনজন মানুষ দুধ খেতে খেতে কথা বলেছেন, তার মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাম। দুই, রাজুলুন কানা ফি বানি ইসরাইল ইকালাহু জুরাইজ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ওখানে ইসল্লি, তিনি একদিন সালাত আদায় করছিলেন। ফাজাত উম্মুহু, তার মা ওখানে চলে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো, জুরাইজ জুরাইজ, এইভাবে তার মা তাকে ডাকতে লাগলো, ও ইসল্লি। তখন সে সালাত আদায় করছিল, সে বলছে, উজিবুহা আ উসল্লি, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? একটু দেরি হয়ে গেছে। তখন তার মা বলে ফেললেন, আল্লাহুম্মা লা তুমিতুরিহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আমি মা ডাকছি, আমার কথার সাড়া দিবে না কেন? একটু দেরি হয়েছে তাই মা খেপে গেছে। এই ছেলে জীবনে কোনোদিন মায়ের সামনে মোটা কথা বলবো না। একজন এসে বলছে যে আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি বাপ মায়ের কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত না রোকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো পৃথিবীর মানুষ, লা তাদু আলা আনফুসিকুম, কখনো নিজের জন্য বদদুয়া করো না, কখনো বলো না বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এভাবে বলো না। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, কখনো অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না, এইভাবে বলো না। ধর এসব টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, ঝামেলার শেষ নেই, এভাবে বলবেন না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের উপরে বদদুয়া করবেন না। মুরব্বী আপনাকে বলছি, অনুরোধ, ছেলে যদি মেরেও থাকে, আপনাকে মেরেছে, ভুল করেছে, মেরেছে তো তাড়াহুড়া করে ওযু করেন, ওযু করে ঘরে যান, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন,
আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি। কান্নাকাটি করে উপরে বলেন, ছেলে কেন আমাকে মারবে? এখনই তুমি আমার ছেলের অন্তর পরিবর্তন করে ওদের জন্য আমার পা ধরে ক্ষমা নেই, এইটা আপনি বলেন। আপনি কেন বললেন যে তোর মরণ হোক, তোর জন্য আর ভাত না হয়? এভাবে আপনি কেন বললেন? জীবনে কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবে না। দেখছেন হাতে হাতে বদদোয়া হয়ে কবুল হয়ে গেছে। জাননি মহিলা খালি ঘুরতে না ঘুরতেই পাতার আমরা একটা মহিলা চলে এসেছে, তাকাল্লা মাত্র তার সাথে কথা বললো, জরায়েজ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, জরায়েজ তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাবা, জরায়েজ অস্বীকার করলো। মহিলা রাখালের কাছে আসলো। মহিলা রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো। গোলামান একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জরায়েজ, বললো বাচ্চাটি জরায়েজের। রাখালের বাচ্চাকে মহিলা বলে দিল জোরায়েজের বাচ্চা। ফাতাও, জনগণ জোরায়েজের কাছে আসলো। তার গির্জা ঘরকে একবারে ভেঙে চৌচির করে দিল, ধুলা ধুলা করে দিল। তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিল। সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল। যার যা মনে লাগে, বেটা গির্জা ঘরে ইবাদত করে, বেটা জেনা করে, যার যা মনে লাগে। ফাকামা, জোরায়েজ দাঁড়ালো। অতাওয়াদ্দা, অজু করলো। অসল্লা, 2 রাকাত সালাত আদায় করলো। ওয়া আতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলো। দেখেন আল্লাহ ভরসা। 1 মিনিট দেখেন আল্লাহ ভরসা। দুধের বাচ্চার কাছে আসলো, এসে বলছে মান আবুকা, ও দুধের বাচ্চা তোমার বাপকে বলো তো। কালা আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালো নাব্বি সমতাকা বিসাহাব, জোরায়েজ তোমার এই গির্জাঘরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। কালাল্লাহ ইল্লামিন 3, না 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 না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার ঘর মাটি দিয়ে বানাতে হবে। আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে। এই দেখেন আল্লাহ ভরসা। সে নিশ্চিত বিশ্বাসী, দুধের বাচ্চা কথা বলবে, দুধের বাচ্চা কথা বলবে, সে নিশ্চিত বিশ্বাসী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম ও বেসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে হিজরত করলেন, এলাকা ত্যাগ করছেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, ইব্রাহিম সারাকে নিয়ে একটা গ্রামে ঢুকলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক। ফাকিলা লাহু, স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসককে বলা হলো যে আপনার গ্রামে এলাকায় একটা লোক ঢুকেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে। হিয়া আহসানুন নিসা, সে মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দরী। ওই সময়ে সারা পৃথিবীতে সারার চেয়ে কোনো সুন্দরী মহিলা ছিল না, সে সবচেয়ে সুন্দরী। ফাউরসিলা ইলাইহি, স্বৈরাচারী শাসক লোক পাঠালো। লোক পাঠিয়ে ইব্রাহিমকে জিজ্ঞাসা করো, মানহুয়া মানি হে মানহাদি আল্লাতি মাকা, এই মেয়েটা কে যে আপনার সাথে আছে? কালা হে উখতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার বোন। ওয়া রাজা ইলাইহা, তারপরে সারার কাছে গিয়ে বলছেন লা তুকাতিবি হাদিসি, সারা তুমি যেন আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না, সারা তুমি যেন আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদা আখবার তোহমান নাকে উখতি, আমি বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন, আমি বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন, আমি বলে দিয়েছি তাদেরকে তুমি আমার বোন। এখন যদি তুমি বলো সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। ওয়াল্লাহে ইন আলালার যে গায়রি ও গায়রুকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। সারা, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। তবুও তিনি তাকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বিহা ইলাইহা ইলাইহে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের কাছে। ফাকামা ইলাইহা, তখনই স্বৈরাচারী শাসক দাঁড়ালো। ফাকামা, সারাও দাঁড়ালেন। তাওয়াদ্দা, সারা ওযু করলেন। ওয়াসাল্লাম, সারা সালাত আদায় করলেন। তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি লিল্লা যাওজি, আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি,
আমার লজ্জাস্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া যদি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লে তালাইয়া হাজাল কাফেরা, তাহলে এই কাফেরকে তুমি আমার উপরে জয় করো না। নির্জনে কাফেরের ঘরে বলছি, যদি আমার কথা তিনটা ঠিক হয়ে থাকে, এক, আমি তোমাকে বিশ্বাস করি। দুই, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি সারা স্বীকৃতি দিচ্ছি ইব্রাহিম নবী। তিন, জিন্দেগিতে যদি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা না করে থাকি, আমার এই কথা তিনটা যদি সত্য সত্য ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে এই কাফেরকে আমার উপরে জয় করো না, সেই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। ফাগুত্তা বলা শেষ হয়নি, এই উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ ভরসা, জীবনে কোনোদিন আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করেন? সবসময় তো বলছেন, মেয়ে বলছে আব্বু একটা কলম আনতে হবে, আচ্ছা ঠিক আছে আনবো। আরে আশ্চর্য, আচ্ছা ঠিক আছে আনবেন মানে? সুলাইমান আলাইহিস সালাম ঠেকে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে 100 জন স্ত্রী আছে, সবার সাথে মিলামিশা করবো, 100 জন যোদ্ধা হবে, শত্রুর সাথে যুদ্ধ করব। তো ইনশাল্লাহ বলেননি, তো একটাই সন্তান হয়েছে অর্ধাঙ্গ। হাদিস তো বুখারী মুসলিম। এক ইনশাল্লাহর কারণে সব বন্ধ। জোর করে কিছু কাজ করতে যায়েন না, কিছু আল্লাহর উপরে রাখেন। ইনশাআল্লাহ আম্মু, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে আম্মু ইনশাআল্লাহ। বাড়ি থেকে বের হবেন তখন একটু বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন আসলে কোন মহব্বতে এসেছেন, প্রতিদিন বলবেন তো। পেশাবখানায় ঢুকে দোয়া পড়া হয় ইনশাআল্লাহ। এই ছেলে, এই তুমি ঘুমাচ্ছ নাকি? খবরদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, আপনার তো একটু লজ্জা হওয়া উচিত। দেখছেন আপনি, এ দেখেন কিভাবে বলছেন সারা। আমার জিন্দেগিতে যদি আমার লজ্জা স্থানকে কোন লোককে ব্যবহার করতে না দিয়ে থাকি, তাহলে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। তার আল্লাহর উপরে ভরসা কত শক্ত, কত মজবুত তার দৃঢ়তা, এই কাফের তার গায়ে হাত লাগাতে পারে না, অসম্ভব। ইমানের তার জোর কত, তার গতি নীতি কত চোখা। হাদিস তো বুখারী মুসলিম দিনের মতো পড়ে আছে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কোনোদিন? যদি আমাকে বলেন যে আপনি পড়েন, তাহলে তো আমি কোনো উপকার করতে পারবো না। তার একটা গল্প আছে আল্লাহ ভরসা, সেখানে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আমি যে আপনাকে বলেছি আমার সব কথা লেখা আছে, তো যেটা বলি সেটাই লেখা আছে। আপনি যদি না পড়েন, আমাকে পড়তে বলেন, তাহলে হবে? আমি তো অনুরোধ জানিয়েছি যে দুর্বল দৃষ্টিতে দেখিয়েন না। মাসিকাল ইতেসাম পত্রিকা পৃথিবীর সমস্ত বাঙালিকে পড়তে হবে, মোহনপুরের সব লোককে পড়তে হবে। মন খারাপ হোক, আপনি আমার উপরে একটা দুর্বলতা আছে আপনার। একটু আগে এখনই আমার হাত ধরে একজন ক্ষমা নিল যে আপনার ব্যাপারে অনেক কিছু বলেছি, আমাকে মাফ করেন। হাত ধরতে এসে আমি বলছি না লাগবে না, তুমি ঠিক আছে ঠিক মাফ করে দিলাম। আগে আসছে এসে বলছে আমাকে মাফ করেন, আমি বলছি না লাগবে না, জাযাকাল্লাহকে মাফ করলাম। মাঝে মধ্যেই মোবাইলে বলে, মাঝে মধ্যেই কোনো এলাকাতে প্রোগ্রামে গেলেই বলে আমাকে মাফ করেন, আপনার ব্যাপারে আমি অনেক কথা বলেছি। কাজেই আপনাকে আমি অনীহা রাখতে না রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাসিকাল ইতেসামে 50টা প্রশ্নের উত্তর আছে। 12 থেকে 14 জন মানুষ কাজ করে, সবাকেই কম বেশি টাকা দিতে হয়। আপনি যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব মাসিকাল ইতেসাম 20 টাকা মূল্য, আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির কোনো উপকার করতে পারলাম না। যদি আমার ভরসার অভাব নেই, তার মানে আপনি যদি ডাঙ্গিপাড়া দেখতে না যান তো আর কেউ যাবে, তো কাকে ঠেকাবেন? কেউ যাবে। আমি তো আপনাকে দেখতে যেতে বলেছি আর দোয়া করতে বলেছি। সহযোগিতার বিষয়টা বলার কি প্রয়োজন আছে? যার সহযোগিতা আল্লাহ কবুল করবেন, সে এখানে 10 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন। মোহনপুরের লোক অংশগ্রহণ করে না এ কথা নয়, আপনাকে আমি দেখিনি, তবে অনেককে দেখেছি। গতকাল না পরশু গেছিলেন। আল্লাহর উপরে ভরসা রাখেন। এ দেখেন আল্লাহ ভরসা আপনাকে দেখাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা বেহা ওয়া বিইবনেহা ইসমাঈলা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এবং ইসমাইলের মাকে নিয়ে চলে আসলেন বনে বাস দেওয়ার জন্য কাবা ঘরের পাশে। তুরজিউহু, মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন। ফাওয়াজাহুমা ইনদাল বাইতে ইনদা দাওহাতিন ফাওকা জামজামা ফি আলাল মসজিদে।
দুইজনকে রেখে দিলেন কাবা ঘরের পাশে, জমজম কূপের উপর, মসজিদের পাশে, পাকুড় গাছের নিচে, গাছের নিচে জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে দুইজনকে রেখে দিলেন ফাঁকা রেখে দিয়ে উল্টা ফিরে যাচ্ছেন, তার স্ত্রী পিছনে পিছনে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরকুনা ফি হাযাল আর এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, এমন একটা জায়গায় মাঠে ছেড়ে যাচ্ছেন, পাথরের মরুভূমিতে, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে ঘুরে দেখছেন না। নিরুপায় স্ত্রী বলছেন, আমারাকাল্লাহ বিহাজা, আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন? আপনি তো আমাকে কিছু বলবেন যে ঠিক আছে সারা তুমি থাকো, কোনো সমস্যা হবে না, আপনাকে কি এভাবে আল্লাহ চলে যেতে বলেছেন? কালা নাম। তখন তিনি বললেন, জি হ্যাঁ, আমাকে এভাবেই চলে যেতে বলেছেন। নাম ছাড়া আর তিনি কিছু বললেন না। হাজেরা বললেন, ফালা ইউজাইয়িনুল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। ফারাজাত, তিনি উল্টা ফিরে আসলেন বাচ্চার অবস্থা দেখার জন্য। তা যা ঘটলো তা আপনারা জানেন। তবে মনে রাখবেন, বাচ্চার অবস্থা দেখতে এসে শেষ পর্যন্ত বাচ্চার পায়ের আঘাতে জমজম কূপ চালু হয়েছে, কথা মিথ্যে। জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করে জমজম কূপ চালু করেছেন, এই কথা সত্য। বহুদিন থেকে বলে আসছি, আমার বুঝে এদেশের শতকরা 95% বক্তা মিথ্যু। আমার চিন্তা ভাবনায়, আমার তদন্তে এদেশের মাটিতে শতকরা 98 জন বক্তা মুফাসসির মিথ্যু। আমাকে কথা ফিরিয়ে নিতে হবে না ইনশাল্লাহ। যা বলেছি এর চেয়ে বেশি হবে, কম হবে না ইনশাল্লাহ। আপনি খালি বক্তব্য চালু করে দেখেন।